আমাদের এমন একটি কোম্পানি আছে যা ঠিকঠাক ভাবে গড়ে উঠেছে। আমাদের এমন একটি কোম্পানি আছে, আপনাকে শুধু এটুকুই করতে হবে। দুঃখিত, শুধু বিশ্বাস রাখতে হবে। এই মানুষটার উপর বিশ্বাস রাখুন, যাকে আমরা অ্যাশ মুফারা বলি, আর দেখবেন সবকিছুই হবে। আমি মনে করি না আপনাদের মধ্যে একজনও আছেন যিনি বলছেন না, ওহো আমার ঈশ্বর, আমি অপেক্ষা করতে পারছি না কখন এটা হবে, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি। এই কোম্পানিটা আসলে সেটাই। তোমার কষ্টটা তোমার থেকে দূর করে দেবে। অন্যভাবে বললে, অনেক কিছুর ওপর তোমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। তুমি যদি কিছুতেই বিশ্বাস না রাখো, তাহলে সত্যি বলতে তোমার জীবনটা বেশ একঘেয়ে বলে মনে করি। ঠিক আছে, তোমাকে কিছু একটা বিশ্বাস করতেই হবে। আর জানো তো, আমি ব্যক্তিগতভাবে কখনো ঈশ্বরের সঙ্গে দেখা করিনি। তার সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। ঠিক আছে, বেশিরভাগ মানুষেরই থাকে। তুমি কি কখনো তাকে দেখেছো? না, আমি কখনো তাকে দেখিনি। আমি তাকে অনুভব করেছি। ঠিক আছে, আমি অ্যাশ মুফারাকে দেখি। আমি অ্যাশ মুফারার সঙ্গে কথা বলেছি। আবারও বলছি, তুলনা করছি না। আমি শুধু বলছি, সম্ভবত বেশিরভাগ মানুষেরই ঈশ্বরে বিশ্বাস আছে। কেউ কেউ রাখে না, কেউ কেউ রাখে। আর তারপর কিছু মানুষ আছে যারা অ্যাশ মুফারার ওপর বিশ্বাস রাখে। কেউ কেউ রাখে, কেউ কেউ রাখে না। ঠিক আছে, আসলে ব্যাপারটা এটাই। কাউকে কাউকে জোর করে বলা উচিত নয়, ওহো তোমার এই লোকটার ওপর বিশ্বাস রাখা উচিত। যদি আমি বলি ওর কথা শোনো, ও যা বলছে সেটা শোনো, সবকিছুর মূলেই আছে, সবকিছুর মূলেই আছে ফিরিয়ে দেওয়া। ফিরিয়ে দেওয়া, যাদের দরকার তাদের সাহায্য করা। এবং গত ৩-৪ দিন ধরে আমি আমার লাইনে সেই পথেই হেঁটেছি। আর আমি শুধু তোমাদের এটা জানাতে চাই, তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। ঠিক আছে, এই লোকটা কি করতে চলেছে, সে কি বলছে, আমরা কি জানি, কি জানি না, এসবের ওপর বিশ্বাস রাখা। সবকিছু ঠিক এখানেই আছে। এটা ঠিক যেমন এখন তুমি সংগ্রাম করছো আর কিছু একটা খুঁজে চলেছো। ওটা এখানেই আছে। ওটা আমাদের হাতের মুঠোয়, আমাদের নাকের ডগায়। আমাদের শুধু অপেক্ষা করতে হবে সবকিছু ঘটার জন্য। আর এটা কোনো বড় ব্যাপার না। তুমি এটা দেখছো, আমার হাতে ফোস্কার টুকরো টুকরো দাগ পড়েছে। আমি কি করছি? আমি অপেক্ষা করছি। আমি আমার চারপাশে ব্যক্তিগতভাবে কিছু কাজ করছি যেগুলো আমি জানি। আর এটা কষ্ট দেয়। আমি যখন আমার উঠোনের দিকে তাকাই, তখন ভাবি এই কষ্টটা সার্থক। কারণ সত্যি, সত্যি সবকিছু ভালোই এগোচ্ছে। এখনো শেষ হয়নি, কিন্তু ভালোই চলছে। আমি কল্পনা করি, আসমুফেরা প্রতিদিন সকাল, রাত, দুপুরে বসে বলেন, এটা কষ্ট দেয়। এটা সত্যি কষ্ট দেয়। আর তিনি চারপাশে তাকিয়ে দেখেন, বুঝতে পারেন কত মানুষ তার ওপর বিশ্বাস রেখেছে। আর তিনি বলেন, এটা সার্থক। এটা সার্থক। তোমরা সবাই ভবিষ্যতে এটা বলবে। আমি আমার পুরো মন প্রাণ দিয়ে এটা বিশ্বাস করি। তোমরা সবাই ভবিষ্যতে এটা বলবে যে, হ্যাঁ, আমি মনে করি কত কষ্ট করেছি। হুম, মনে আছে বিল দিতে পারতাম না। মনে আছে অসুস্থ ছিলাম, তবুও কাজে যেতে হতো, আর যেতে ইচ্ছা করতো না। আর যখন এই কোম্পানি উড়ে যাবে, তখন বলবে, হ্যাঁ, আমি সেই দিনগুলো মনে করি। আর না, আর না। এই কোম্পানিটা একটা কারণেই তৈরি করা হয়েছে। শুধু আয় করার জন্যই এটা তৈরি হয়নি। শেষবার যখন দেখলাম, আমি আমার সব আলমারি খুলে দেখলাম, গ্যারেজে দেখলাম, বেসমেন্টে দেখলাম, আমার কাছে কিছুই নেই যা জমা করে রাখা আছে বা প্রস্তুত আছে। আশমুফারা আমাদের সবার জন্যই সেটা জমা করে রেখেছেন, প্রস্তুত রেখেছেন। এটা একটা প্লাস পয়েন্ট। এটা একটা প্লাস পয়েন্ট। অনেকেই আছেন যাদের আমি চিনি, যারা এমএলএন করেন, আর আপনারা পণ্য কিনে বাড়িতে রেখে দেন আর অপেক্ষা করেন পরের কাউকে পাওয়ার জন্য। ওহো, ওদের তো আনতেই হবে। আর আমি মিথ্যে বলবো না, আমার পরিচিত অনেকেই আছেন এখানে যারা বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে আছেন, আর আমি তাদের পণ্যগুলো খুবই পছন্দ করি। কিন্তু আমি সেগুলো প্রচার করি না। আমি কেন সেগুলো প্রচার করি না? কারণ এখনো সময় আসেনি আপনাদের ব্যবসা প্রচারে আপনাদের সাহায্য করার। কিন্তু একটা সময় আসবে, একটা সময় আসবে যখন আমি বলবো, এখনই তোমার ব্যক্তিগত ব্যবসা প্রচার করার সময়।
হয়তো তুমি লোশন, প্রোটিন, ভিটামিন বা অরেগানো তেলের ক্যাপসুল বিক্রি করছো। ঠিক আছে, আমি স্বাস্থ্য পণ্য খুবই পছন্দ করি। আমি রবিন নোবেলকে চিনি, ওর সঙ্গে আমি অনেকবার কথা বলেছি। ওর কাছে কিছু অসাধারণ পণ্য আছে যেগুলো ওকে ওর কঠিন সময়ে সাহায্য করেছে। ও অপেক্ষা করতে পারছে না এটা শুরু হোক, যাতে সে তার দারুণ পণ্যগুলো নিয়ে সারা দুনিয়ার সঙ্গে কথা বলতে পারে। শোনো, ওর জন্য এটা টাকার ব্যাপার না। এটা টাকা আয়ের জন্য নয়। এটা এমন কিছু নিয়ে যা সত্যিই কাজ করে, যা কাউকে সাহায্য করতে পারে। আমার মনে হয় পুরো কোম্পানিটাই এখন এমন কিছুতে পরিণত হয়েছে। এমন কিছু যা কাজ করে এবং সবার উপকারে আসে। হুম, এটা নিয়ে একটু ভাবো। তুমি কি এখনো পণ্যগুলো দেখেছো? নতুন দিকটা? না, তুমি দেখোনি। সেখানেই আমার বিশ্বাসটা আসে। আশমুফারা কি এটা নিয়ে কথা বলেছেন? হ্যাঁ, উনি বলেছেন। উনি কি আমাদের বলেছেন এটা আরো বড় এবং আরো ভালো হবে? হ্যাঁ, উনি বলেছেন। উনি কি এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যার জন্য সময় একটু বেশি লেগেছে বা ওনাকে ঘুরে দাঁড়াতে হয়েছে এবং নতুন করে ভাবতে হয়েছে? হ্যাঁ, সে আছে। ঠিক আছে, এটা আমাদের এই যাত্রারই একটা অংশ। একদম সত্যি করে বলছি। আহো, এসো, তুমি বোতাম। আমি একমত। জেরি, আমাদের ভেদদের জন্য প্রার্থনা করো, বিশেষ করে। নিশ্চিতভাবেই। আমি, শোনো, প্রার্থনা করাটা তোমার সবচেয়ে বড় শক্তি। কেউ এটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা একদম ফ্রি। যার কাছে তুমি প্রার্থনা করো, ঈশ্বর, তিনি সবকিছুই শোনেন। তুমি ভাবো তিনি শোনেন না, কিন্তু তিনি ঠিকই শোনেন। ঈশ্বরের সময়। আর প্রতিদিন আমি কৃতজ্ঞ যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমার জীবনে এই কোম্পানিটা এনেছেন। আমি কৃতজ্ঞ যে ঈশ্বর আশমুফারাকে এই অবস্থানে রেখেছেন। তুমি ঠিক বলেছ, তানিয়া। ওটা ওটা নিয়ে আমি খুব একটা নিশ্চিত নই যে আমি বাঁচাতে চাই। তুমি। ও একটু আক্রমণাত্মক। হ্যালো, আভা। আর তুমি দেখতেই পাচ্ছ, আজ তোমাকে বলার মতো আমার বেশি কিছু নেই। শুধু এটুকুই বলতে পারি, সবকিছুই চলছে আর দারুণভাবে এগোচ্ছে। আগে একটা কথা প্রচলিত ছিল, এটা এটা রবিবার, কিন্তু তারা বলতো, ওহো, এটা শুক্রবার, কিন্তু রবিবার আসছে। এটা শুক্রবার, কিন্তু রবিবার আসছে। রবিবার এসে গেছে। আজ রবিবার। এরপর সোমবার আসছে। আর কে জানে, হয়তো এই সপ্তাহে অ্যাশ পাফারা কিছু বলতেও পারে। আমি জানি না। হয়তো সে বলবে না। আমি গ্রুপগুলোতে সব গুজব ঘুরে বেড়াতে দেখছি। ওহো, 2 জুন। আমি কখনো অ্যাশ পাফারাকে 2 জুন নিয়ে কিছু বলতে শুনিনি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি সে কি বলে সেটা শোনার জন্য। তোমাকে অন্য লোকেরা যা বলে তা বিশ্বাস করা বন্ধ করতে হবে। যেন যখন আমি প্রার্থনা করি, আমি সরাসরি ঈশ্বরের কাছে যাই। আমি সরাসরি উৎসের কাছে যাই। এই কোম্পানির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আমার কোনো প্রশ্ন থাকে বা কিছু শুনি, যদিও আমি জানি সেটা সত্যি নয়, যদি আমি আশের সাথে চ্যাট করি, এটাই ওরা বলছে। সে বলে, ওহো, এটা এটা তার প্রতিক্রিয়া। ওরা এসব কথা কোথা থেকে নিয়ে আসে, ক্রিস? আমি জানি না। ওরা এসব কথা কোথা থেকে নিয়ে আসে, ক্রিস? ব্লা। আর ও এটা 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 মজার নয়, কিন্তু আসলে মজাই লাগে, কারণ আমি যেসব জিনিস দেখি তার কিছু কিছু এমন যে, বাহ, হ্যাঁ, ইচ্ছা করি সত্যি এমনটা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি শুধু অ্যাসপাফারার কথাই শুনি। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করি তার বার্তা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে, আর তারপর আমাকে কিছুটা নজরদারিও করতে হয়। আমার এটা করতে হয় না, কিন্তু আমি বিশ্বাস করি এটা একটা দায়িত্ব। যেমনটা বলেছি, আমার মাটি, রেডার যারা লাইভ করে তাদের সবার জন্য সঠিক তথ্য দেওয়া। শুরুর দিকে এটা অনেক বড় একটা বিষয় ছিল। যখন ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল, মানুষ বিভ্রান্ত হয়েছিল, মানুষ রেগে গিয়েছিল। আমি এখনই তোমাদের এটা বলছি, এই কোম্পানিতে তোমাদের কেউই, এমনকি যারা খারাপভাবে এখানে এসেছে তারাও রাগান্বিত হওয়া উচিত নয়, কারণ তোমরা এখনো এখানে আছো। উনি কোথাও যাচ্ছেন না।
আমিও কোথাও যাচ্ছি না। আর তোমাদের উচিত, শোনো, তোমাদের উচিত তোমাদের আশীর্বাদ গুণে দেখা। এটা আমাদের সবার জন্য সত্যিই একটা আশীর্বাদ। তোমরা কি এখনো সেই আশীর্বাদগুলো অনুভব করেছো? এখনো না। ঠিক যেমন ঈশ্বর কি এখনো তোমার প্রার্থনার উত্তর দিয়েছেন? এরকম একটা ব্যাপার। আর তুমি বলবে, ওহো, এখনো না, কিন্তু এটা ঈশ্বরের সময়। এর মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার আশীর্বাদ আসছে। ঠিক আছে, তোমার জীবনে যেসব অস্থায়ী ঘটনা ঘটছে সেগুলো অস্থায়ী। আমাদেরকে যত কথা বলেছে এত বছর ধরে, আর আমরা তোমাদের যা বলেছি, আরো বড়, আরো ভালো, আরো দ্রুত। ঠিক আছে, কখনোই তোমার ইতিহাস মুছে ফেলো না, কারণ আমি চাই তুমি সেটা মনে রাখো। কখনোই কখনোই তোমার ইতিহাস মুছে ফেলো না। আমি মনে করি তোমার খারাপ সময়গুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ভবিষ্যতে মানুষের সঙ্গে তোমাকে সাহায্য করবে। তোমার খারাপ সময়, কঠিন সময়, এগুলো দেখো তোমাকে একটা শিক্ষা